আসসালামু আলাইকুম। আপনারা যারা ইউটিউবে নতুন চ্যানেল খুলতে যাচ্ছেন বা ইতিমধ্যে খুলেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আজ আমরা আলোচনা করব একটি সুন্দর নামের গুরুত্ব ঠিক কতটা, ইউটিউব চ্যানেলের জন্য নাম বাছাই করা কতটা গুরুত্বপূর্ণ, আর যদি ভুল নাম বেছে নেন তাহলে কি কোনো ক্ষতি হতে পারে। তো চলুন শুরু করি। একটি নাম শুধু একটা পরিচয় নয়, এটা আপনার ব্র্যান্ড, আপনার পরিচিতি, আপনার শ্রোতার মনে স্থায়ী ছাপ ফেলার একটি বড় মাধ্যম। সুন্দর নামের কিছু গুরুত্বপূর্ণ ভালো দিক আছে। 1 নম্বর, সহজে উচ্চারণযোগ্য। 2, মনে রাখার খুবই সহজ। 3, ইতিবাচক অর্থপূর্ণ। 4, ইউনিক ও চোখে পড়ার মতো শব্দ। উদাহরণ হিসেবে ভাবুন তো, অ্যাপেল, গুগল বা নাইক, এগুলো শুধু নাম নয়, এরা এখন একটি ব্র্যান্ড, একটি আইকন। ঠিক তেমনি ভাবে ইউটিউব চ্যানেলের নামও আপনার পরিচয়ের প্রথম ধাপ। চ্যানেলের নাম ঠিক করাটা যেমন পণ্যের জন্য সঠিক ব্র্যান্ড বা বেছে নেওয়ার মতো। কেন বা বাছাই গুরুত্বপূর্ণ? প্রথমত, এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে সহায়ক হয়। দ্বিতীয়ত, চ্যানেলের থিম বা কন্টেন্টের সাথে নাম মিল থাকলে ভিজিটর আকর্ষণ পায়। তৃতীয়ত, পেশাদার ইমপ্রেশন তৈরি হয়। আর ফাইনালি, সোশ্যাল মিডিয়ায় সহজে গ্রহণযোগ্য ও চেনা বা পরিচিতি লাভ করা যায়। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা টিপস এবং ট্রিক্স দেখাবো, যেটি হচ্ছে যে অনেকেই আমাদের ইউটিউব চ্যানেলের নাম চেঞ্জ করতে চান। ধরুন, আপনি আপনার একটা নাম দিয়ে ইউটিউব চ্যানেলটি খুলেছিলেন বা তৈরি করেছিলেন, পরবর্তীতে দেখলেন যে আপনার এই নামটি আর পছন্দ হচ্ছে না বা নামটি কেমন, তো আপনি তখন নামটা চেঞ্জ করার চিন্তা ভাবনা করলেন। তো নাম চেঞ্জ করার জন্য আমাদের কি কি শর্ত মেনটেন করা উচিত এবং কি কি জিনিসগুলো দেখা উচিত, সেই বিষয়টা আমি আজ দেখাবো। সর্বপ্রথম, আপনি যে নামটা চেঞ্জ করতে চাচ্ছেন, আপনি দেখবেন যে ওই নামে আর কোনো চ্যানেল অলরেডি র্যাঙ্ক করেছে কিনা। যদি ধরেন যে আপনি যে চ্যানেলটা ক্রিয়েট করেছেন ওই নামে যদি অলরেডি কোনো চ্যানেল অলরেডি র্যাঙ্ক হয়ে থাকে, তখন কিন্তু আপনি র্যাঙ্ক করতে আপনার জন্য অনেক কষ্ট হবে। আপনি র্যাঙ্ক করতে গেলে আপনার অনেক সমস্যা হবে, বা র্যাঙ্ক করতে অলরেডি একজন ব্র্যান্ড আছে, আপনি সেখানে ভালো করতে হলে আপনার অনেক কষ্ট হবে। তো নাম চেঞ্জ করার আগে অবশ্যই আপনার নামটাকে অনেক রিসার্চ করে তারপরে দেখতে হয় যে আসলে এই নামের চ্যানেল আছে কিনা। যেমন ধরেন, আমি একটা নাম এখান থেকে দেখি যে এই নামে কোনো চ্যানেল আছে কিনা অলরেডি। আমি যদি এই নামটা বাছাই করে দেখি, তো সর্বপ্রথম বাম সাইডে ফিল্টার অপশন, এখানে এসে ক্লিক করে দেখবেন যে এই যে চ্যানেল, এই চ্যানেলে এসে দেখবেন যে এই নামে আসলে কত চ্যানেল আছে। এবং হুবহু এই নামে যদি কোনো চ্যানেল থাকে এবং বড় চ্যানেল থাকে যার সাবস্ক্রাইবার অনেক বেশি, তখন ভুলেও ওই নাম দিয়ে চ্যানেল ক্রিয়েট না করাই উচিত। এবং চ্যানেল আপনি খুললে করতে পারবেন, বাট আপনার চ্যানেলটা র্যাঙ্ক করার পসিবিলিটি একদম নাই বা না থাকার সম্ভাবনা বেশি। অথবা আপনি ইউটিউবের যে প্লে বাটন আছে, এই জিনিসগুলো পেতে আপনাকে বেগ পেতে হতে পারে, তার কারণ অলরেডি আপনার নামে কেউ একজন র্যাঙ্ক করে আছে। যেমন এমটেক ইনসিডার, এই নামে দেখুন এমটেক ইনসিডার নামের কোনো চ্যানেল নেই। এমটেক ইনসিডার নাই, এখানে আছে এমটেক অনেক আছে, এমটেক 99, কিন্তু এমটেক ইনসিডার নামের চ্যানেল আমি দেখছি না। তারপর আমি আরো খুঁজে দেখি যে এই নামে কোনো চ্যানেল আছে কিনা। এখানে এমটেক আছে, তাতেও 102টা সাবস্ক্রাইবার। এটা এমএল হাব আছে, এটা 3.5K সাবস্ক্রাইবার। তারপরে এমটেক এটা আছে 61 সাবস্ক্রাইবার। সো এই নামে আর কোনো চ্যানেল আমি দেখছি না। তো এভাবে আপনারা চ্যানেলের নাম চেঞ্জ করতে গেলে অবশ্যই আগে নামটা ভালো করে দেখবেন যে ওই নামে কোনো চ্যানেল অলরেডি আছে কিনা। আমি যদি এমটেক 360 দেখি, এমটেক 360, আমি যদি এই নামটা দেখি, এবার বাম পাশে ফিল্টার অপশনে যে যদি একটু সার্চ করে দেখি চ্যানেলে যে এই নামে কোনো চ্যানেল আছে কিনা। ফুডটেক 360 আছে, 360 গ্রিন, এটা আছে কি নাম। তারপর আছে এমটেক সিকিউরিটিস, এটা কোনো সাবস্ক্রাইবারই নাই। তারপর আছে ইনফো 360, এতে 752টা সাবস্ক্রাইবার। এরপরে হচ্ছে এমটেক 360, আচ্ছা, এমটেক 360 নামেও কোনো চ্যানেলই নেই। এমটেক 360 নামেও কোনো চ্যানেল আমি দেখছি না।
এই পর্যন্ত, এরপরে আর কোনো রেজাল্ট নেই। এমটেক 360 এর নামে কোনো চ্যানেল নেই। দেখুন এইভাবে আপনারা রিসার্চ করবেন যে আপনাদের চ্যানেলের নামে অন্য কোনো চ্যানেল আছে কিনা এবং চ্যানেলের অন্য কোনো চ্যানেল অলরেডি র্যাঙ্ক করে আছে কিনা। এখন আমি এই নামটা দিয়ে চ্যানেল করতে পারি, চ্যানেল খুলতে পারি, কোনো সমস্যা নেই। এমটেক 360 বা এমটেক ইনসিডার যে কোনো একটা নামে আমি চ্যানেল করতে পারি। তো দেখি এই নামটা এমটেক ইনসিডারটা দিই। এমটেক ইনসিডার, আচ্ছা এমটেক ইনসিডার দিয়ে যদি খুলতে চেষ্টা করি, আমার এটা হারাই গেল। এমটেক ইনসিডার, এমটা একটু ক্যাপিটাল লেটার দিই। ইনসিডার অসংখ্য চ্যানেল আছে, কিন্তু এই হুবহু এই নামে নেই। আর এই নামে যদি থাকতো সেটা শুরুর দিকেই চলে আসতো। ওকে, এখন যেহেতু এই নামে চ্যানেল নেই, আমি যদি চাই যে এই নামে একটা চ্যানেল ক্রিয়েট, এই নামের চ্যানেলটা আমি নামটা চেঞ্জ করবো, অথবা আমি এই নামের চ্যানেল খুলবো। এইভাবে রিসার্চ করার পরে আপনারা নতুন চ্যানেল তৈরি করতে পারেন, অথবা আপনার পুরাতন চ্যানেলের নামও চেঞ্জ করতে পারেন। তো পুরাতন চ্যানেলের নাম চেঞ্জ করতে গেলে আপনার সর্বপ্রথম চ্যানেলে চলে আসতে হবে। আপনার চ্যানেলে আসার পরে এরপরে হচ্ছে নর্মালি চ্যানেলে আসবেন। চ্যানেলে আসার পরে এখানে আছে কাস্টমাইজ চ্যানেল এবং ম্যানেজ ভিডিও। এই কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে কাস্টমাইজ চ্যানেলে প্রবেশ করবেন। আচ্ছা, নাম চেঞ্জ করতে হলে নর্মালি যে প্রসেস সেটা আমি দেখাচ্ছি, আমি আমার নামটা চেঞ্জ করে দেখাচ্ছি। তো এখন ধরুন এমটেক ইনসিডার এই নামটা আমি যদি দিতে চাই, তো এইখানে দেখুন লেখা আছে নামের ঘরে আছে মামুনস ইডিউ ইনফো। আমি এটাকে চেঞ্জ করে এখানে দেব হচ্ছে এমটেক ইনসিডার। এই নামটা এখানে ব্যবহার করলাম। আর হ্যান্ডেল বারটাও অবশ্যই চেঞ্জ করে দিতে হবে। হ্যান্ডেল বারটাও এখানে এমটেক ইনসিডারের হ্যান্ডেল বার ইউজ করতে হবে। আচ্ছা, এমটেক ইনসিডার। এখন আমি এখানে নামটা দিয়েছি, চেঞ্জ করছি এমটেক ইনসিডার, এবং এখানে হ্যান্ডেল বারটাও এমটেক ইনসিডার দিয়েছি। এইবার নিচের দিকে সবকিছু ঠিকঠাক থাকলে এখানে এখানে যেহেতু আমি আমার এই ডেসক্রিপশনে আমার এমটেক ইনসিডার দেওয়া নেই, সো আমি এখানেও চ্যানেলের নামটা এখানে যেখানে আগের নামটা ছিল সেখানে এমটেক ইনসিডার দিয়ে দিব। এমটেক ইনসিডার। ওকে, সবকিছু ঠিকঠাক থাকলে এই যে এখানে এটা ছিল, এটাকে এমটেক ইনসিডার দিয়ে দেবো। এমটেক ইনসিডার, অর্থাৎ যেখানে ওইটা ছিল সেখানে এই ইউআরএল চেঞ্জ করে দিতে হবে। আচ্ছা, এখানে এটা যেহেতু নিচ্ছে না, সেহেতু এটা আমরা আপাতত চেঞ্জ না করি। এই লিঙ্কগুলো পরবর্তীতে চেঞ্জ করা যাবে, বাট ফার্স্ট টাইমে নামটা চেঞ্জ করে দিলেই হবে। যেহেতু লিঙ্কগুলো এখনো অ্যাক্টিভ হয় নাই, তাই লিঙ্কগুলো কাজ করছে না। ওকে, আর বাদ বাকি সব ঠিকঠাক থাকবে। আপনারা শুধু জাস্ট এখানে এসে এই নামটা এইভাবে আপনারা চেঞ্জ করে ফেলবেন, আপনাদের যদি নাম চেঞ্জ করতে হয়। নাম সবকিছু ঠিকঠাক থাকলে এরপরে পাবলিশে ক্লিক করলে নামটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, দেখুন চেঞ্জ পাবলিশ, এটা হয়ে গেছে গো টু চ্যানেল। আমি যদি এবার চ্যানেলে যে দেখি যে আমার এটা নাম চেঞ্জ হয়েছে কিনা। ওকে, দেখুন আমার নামটা এমটেক ইনসিডার অলরেডি এই নামটা সেভ হয়ে গেছে। এখন আমি চাইলে এখানে আমার কভার ফটো এবং সবকিছু এই এমটেক ইনসিডারে নামে আমি এখানে ইয়া করে দেবো, ব্যানারটা সব চেঞ্জ করে ফেলবো। তো এটা পরবর্তীতে করবো, আপনারা ঠিক এভাবে পরবর্তীতে করে নেবেন। আর মূলত কিভাবে আসলে ইউটিউবের চ্যানেলের নাম চেঞ্জ করতে হয় সেই বিষয়টা দেখানো হয়েছে। আর পরবর্তীতে আমি দেখাবো কিভাবে নতুন চ্যানেল ক্রিয়েট করবেন।
আর চ্যানেলের নামটা আমি যেভাবে দেখাইছি এইভাবে আপনারা বাছাই করে নেবেন। তার কারণ যে আপনার একটা ভুল সিদ্ধান্ত, হুটহাট নাম না নিয়ে কিভাবে চ্যানেলের নামটা আসলে নিলে ভালো হবে সেই বিষয়টা আপনারা নিজেরা রিসার্চ করে তারপরে নাম দেবেন। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।